এক্সকিউজ মি, কাকু একটু শুনুন প্লিজ। আমাকে? হ্যাঁ, রেহান চ্যাটার্জি কোথায় থাকেন? কে? এইটা ডিএস কলোনি তো? হ্যাঁ। তা রেহান চ্যাটার্জি এখানে? রেহান চ্যাটার্জি নামে কাউকে চিনি না আমি, এখানে থাকে না সে। উনি গান করে। কি করে? গান করে। ও, সেই বস্তির ভিতরে 37 নম্বর বাড়িতে থাকে। হ্যাঁ, তা সেখানে তো আপনার গাড়ি যাবে না। বস্তির 37 নম্বর বাড়িতে থাকে, কিন্তু গাড়ি যাবে না। তাহলে আমি এখন কি করে যাব ওখানে? তাহলে আপনি একটা কাজ করুন, আপনি পায়ে হেঁটে চলে যান, নইলে রিক্সাতে চলে যান, বুঝলেন? রিক্সা কোথায় পাবো এখন? ও কাকু শুনুন শুনুন, কাকু রিক্সা কোথায় পাবো এখন আমি? ও রিক্সা যাবে 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 কোথায় যাবেন? 37 নম্বর বাড়িতে। ও আচ্ছা, বসুন। কত টাকা? 10 টাকা। একটু দাঁড়ান, হ্যাঁ আসছি। দাদা তুমি গাড়িটা এখানেই রাখো, হ্যাঁ আমি আসছি। এখানেই রাখবে। চলুন। হ্যাঁ বসুন। সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। একশো টাকা নয়, 10 টাকা বলেছি। রেখে দাও। দাঁড়ান। কি? পারিশ্রমিকের বেশি নিই না, আপনাদের বড় লোকই চাল অন্য কোথাও দেখাবো। বাবা, একে তো একজন মেয়ে, তার উপর আবার রিক্সা চালাও। দিলাম তো 90 টাকা এক্সট্রা, কি অসুবিধা? বললাম না বকশিস নিই না, যেটুকু পারিশ্রমিক তার বেশি নিই না আমরা। যেটুকু আমার সেটা ঠিক বুঝে নিই আমি। আমিও যেটুকু আমার আমি ঠিক বুঝে নিই। এখন আমার কাছে 10 টাকা নেই, কি করতে পারি আমি? রেখে দিন। দশ টাকা বকশিস দিয়ে গেলাম, ফ্রিতে রিক্সা চালিয়ে দিলাম। এই শোনো শোনো শোনো, এই মেয়ে শোনো, আমার কথা তুমি শুনতে পাচ্ছ? আরে শুনতে পাচ্ছ তুমি আমার কথা? স্ট্রেঞ্জ। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মুনি উদিবে আবার পুরাতন এ পুরবে। তুমি এখানে? কিছু কথা ছিল।
দেবান তোর বাড়ি যাতে একটু। ওকে বস। এখানে এসেছে কেন? তোমাকে নেমন্তন্ন করতে এলাম। আমাকে নেমন্তন্ন করতে? আমার বিয়ে। পাত্রের নাম রেহান চ্যাটার্জি। আর এই যে বিয়ের কার্ড। কার্ডটা কোথায় গেল? আমি মনে হয় কার্ডটা রিক্সাতে ফেলে এসেছি। বিয়ের কার্ড? না, খোলা উচিত হবে না। আমার মনে হয় এটা ওই মেয়ের কার্ড যে বকশিশ দিতে চেয়েছিল। আমি এক্ষুনি আসছি। রিক্সাটা কোথায় গেল? রিক্সাটা কোথায় গেল? কার্ডটা ছিল তোর মধ্যে। আপনি কার্ডটা ফেলে এসেছিলেন না? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। মেনশন নট। ইংলিশ জানো? কেন? 4 চাকা চড়েন বলে কি শুধু আপনারাই ইংরেজি জানবেন? যারা 3 চাকা চালায় তারা ইংরেজি জানবে না? অদ্ভুত মেয়েটা। এরকম মেয়ে রিক্সাওয়ালা আমি খুব একটা দেখিনি আগে। এই যে রেহান, বিয়ের কার্ড। এখান থেকেই আমার ড্যাডির কাছে পাঠানো হয়েছে। রেহান, আমার অ্যাব্রড থেকে এখানে আসার একটাই উদ্দেশ্য, তোমাকে বিয়ে করা, তারপর এখান থেকে চলে যাওয়া, অবশ্যই তোমাকে সাথে নিয়ে। আমরা ওখানেই একসঙ্গে সেটেল করব। বিদেশ? গানটা শোনোনি? কোন গানটা? বলো 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 সবে, শত বিনা বিনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে। এই গানটা? হ্যাঁ শুনেছি, কিন্তু কেন? যেই ছেলেটা নিজের দেশকে এত ভালোবাসে সে বিদেশ যাবে না রে মা। তুমি বলো একটা ভালো ছেলে দেখে চলে যাও। আমি মাসখানেক হলো এখানে পড়ে আছি রেহান, তোমাদের বাড়িতে, একদম মেয়ের মতো আঙ্কেলের কাছে। আর আমার মাথায় সবাই ঠকিয়েছে, সবাই যে আমি ওই বাড়ির বউ হতে চলেছি। আমার মাথার মধ্যে ঢুকে গেছে, আমার প্রত্যেকটা কোষে কোষে যে তুমি আমার স্বামী রেহান। আমার ভাবনায় তুমি, আমার কল্পনায় তুমি, আমার স্বপ্নে শুধু তুমি রেহান, শুধু তুমি, শুধু তুমি। আর আমার মন, আমার সত্তা, আমার সবকিছু তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে রেহান। ইয়েস, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, আমাকে আইবুড়ো ভাত পর্যন্ত দেওয়া হয়ে গেছে। এরপর মেহেন্দি হবে, তারপর বিয়ে শুরু হবে। ফিরে চলো, ফিরে চলো রেহান। আমি ফিরবো না, আর ফিরলেও তোমার ঘরে তো নয়। আর ভবিষ্যৎ এখানে এসো না, আর বিয়েটি আমার পোষায় না।
এভাবে ইনসাল্ট করতে পারো না। মাঝে মাঝে ইনসাল্ট করতে হয় মঙ্গলের জন্য। তুমি ভালো মেয়ে, ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। রেহান চ্যাটার্জি ইজ নট ইউর কাপ অফ টি। এখন যেতে পারো। আমি তোমাকে নিয়ে যাব, তোমার সাথেই আমার বিয়ে হবে রেহান। অনেকটা অনেকটা স্বপ্ন দেখে ফেলেছি আমি। সব স্বপ্ন সত্যি হয় না। এটা দিবা স্বপ্ন। জেগে জেগে যে স্বপ্ন দেখা হয় সেটা সত্যি হয়। আমি তোমার স্বপ্নের নায়ক হতে পারবো না। ইউ ক্যান গো নাও। আর এখন চিৎকার করে কথা বলো না, বাইরে ব্যান্ডের সদস্যরা দাঁড়িয়ে আছে। যাও প্লিজ। তুমি কি অন্য কাউকে ভালোবাসো নাকি? আমার ভালোবাসার খবর নিয়ে লাভ নেই। আর তোমার যেটুকু ভালোবাসা আছে অন্য কারোর জন্য বাঁচিয়ে রেখো। আমি তোমাকে নিয়ে যাব রেহান, তোমাকে আমি নিয়ে যাবই। আমাকেই তোমাকে বিয়ে করতে হবে, আর কোনো সেকেন্ড অপশন তোমার কাছে নেই। আর আমি তোমার চয়েস হতে চাই, কোনো অপশন না। কথাটা মাথায় রেখো রেহান। হ্যাঁ বড় মাসি, না গো এইবারেও যেতে পারবো না গো। বিয়ের পর তো মেয়েদের শ্বশুরবাড়ি সব হয় বলো, ঘর সংসার বর, তাই না? না এইবারেও পারবো না যেতে আমি দোলে। জানো তো আমাদের শ্বশুরবাড়িতে খুব বড় করে দোল উৎসব হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মেসোমশাইকে আমার প্রণাম দিও, কেমন? রাখি। আচ্ছা কি এটা? পড়ে নাও এটা। এটা তো একটা অন্য ধরনের পোশাক। আমি তো এসব পরি না। পড়তে হবে, তোমাকে এই পোশাক পরে পার্টিতে যেতে হবে। পার্টি? হ্যাঁ পার্টি। বাড়িতে সবাই যাচ্ছে, রেডি হচ্ছে, তোমাকেও যেতে হবে রবের সঙ্গে। এই দেখো না আমার ড্রেসটা কেমন হয়েছে। তুমি এই পোশাক পরে কোথায় যাচ্ছ? পার্টি আছে, পার্টিতে যাব। আর পার্টিতে কি আমি আট পরে শাড়ি পরে যাব নাকি? রবদা ঠিকই বলে, যত সব মাসিমা টাইপের মেয়ে। আমি কি টাইপের মেয়ে আমি জানি না, কিন্তু এই ধরনের পোশাক আমি পরি না। এই শোনো, বরের সঙ্গে কোথাও যেতে হলে, বরের সঙ্গে থাকতে হলে ঠিক ওর মতো করে নিজেকে তৈরি করতে হবে। আরে বাবা, তুমি বুঝতে চাইছো না কেন? এর জন্য তোমার আর রবের দূরত্ব বাড়ছে, আর কিছুই না। নৈকট্য আর কখন হলো? বিয়ের রাত থেকে তো উনি দূরেই আছেন। বিয়ের রাত থেকেই ওনার ফোনে কত কত SMS, কত কত লাভ চিহ্ন, আরো না জানি কত কত কিছু। আমি খুব সাধারণ মেয়ে তো, আমি পারিনি। ফুলশয্যার রাতে আমি সারা রাত একা বসেছিলাম, আর উনি ঘন্টার পর ঘন্টা ফোনে কারোর সঙ্গে কথা বলে গেছেন। চুপ করো তুমি, স্টপ ইট। রবের নামে দোষ দিচ্ছ, কাঠগোড়ায় দাঁড় করাচ্ছ ওকে। আশ্চর্য, তুমি কি করেছো রবের জন্য? তোমার হাজবেন্ডের জন্য তুমি কি করেছো? তোমার হাজবেন্ড পার্টি করতে পছন্দ করে, একটু লং ড্রাইভে যেতে পছন্দ করে, একটা অন্য টাইপের লাইফ পছন্দ করে।
তুমি কি করেছো? তুমি থাকবে না ওর পাশে? আজকে পার্টি হচ্ছে, যাও একসাথে যাও, হই হই করো, আনন্দ করো, পার্টি করো। তা না, সমানে আর্গুমেন্ট করে যাচ্ছ। নাও ড্রেসটা পরে নাও। মাফ করবেন, আমি এই পোশাকটা পরতে পারবো না। দাস, দাস। হ্যাঁ হ্যাঁ স্যার, ডাকছেন? স্যার কোথায়? স্যার থানায় নেই, একটা মিটিংয়ে গেছেন, নাগরিক কমিটির মিটিংয়ে। শোনো, পরশুদিন ডিএস কলোনিতে বুলডোজার চলবে। কি বলছেন স্যার? একটা বড় সড়ো ঝামেলার আশঙ্কা আছে, বুঝতে পেরেছো? কিন্তু কোর্ট অর্ডার? কাল এসে যাবে। আজকে একটা বড় পার্টিতে পুরো চ্যাটার্জি পরিবার যাচ্ছে, এই পার্টিতেই সবকিছু ডিসাইড হবে। কালকে কোর্ট অর্ডার আসবে আর তারপর বুলডোজার চলবে। ডিএস কলোনি খতম। যদি ডিএস কলোনিতে বুলডোজার চলে তাহলে 791 জন মানুষ চ্যাটার্জিদের বাড়ির সামনে দাঁড়িয়ে একটা করেও যদি আদলা ইট মারে তাহলে ওই বাড়িটার কি অবস্থা হবে বুঝতে পারছেন? তুমি? হ্যাঁ, সুখবরটা কিছুক্ষণ আগেই পেলাম। সরকেল কাকা জানালেন এই অঞ্চলের ব্লক সরকার, যারা জঞ্জাট টঞ্জাট তোলে তাদের লিডার, ওনার মুখে শুনলাম নাকি পরশু ডিএস কলোনিতে বুলডোজার চালানো হবে। তো কি করবি তুই? কি করবি? আপনি তুই তোকারি করছেন কেন? মহিলাকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না? আপনার বাড়িতে মা মেয়ে বোন কেউ নেই? একদম ফ্রি অ্যাডভাইস নয়। কাজের সময় ভাগে ভাগ ভাগ। এই তোদের এখানে ঢুকতে কে দিয়েছে? এখানে ঢুকতে কে দিয়েছে? ভাগ এখান থেকে। কে আছে এদের নিয়ে যাও, ভাগা। এইভাবে আপনি আমাদের তাড়াতে পারেন না। আমরা বস্তিবাসীরা বিপন্ন, আমাদের ওপর বুলডোজার চালানোর প্ল্যান হচ্ছে আর আপনি এখানে চ্যাটার্জি গ্রুপের হয়ে কাজ করে যাচ্ছেন। এই কোনো কথা নয়, একদম ফালতু কথা নয়। কালকে কোর্ট অর্ডার আসবে, একদম লিগালি আমরা যাচ্ছি। বুলডোজার চালাবে মেজো বাবু, আর আমি ওখানে দাঁড়িয়ে থেকে দেখব। কোন রকম যদি ঝামেলা দেখি তাহলে কাঁদানি গ্যাস চলবে আর লাঠি চার্জ। কালকে কোর্ট অর্ডার যখন আসবে, একটা স্টে অর্ডারও আসবে। কে? আপনি? কোর্ট বাসু। শোনো উৎসা, ওটা একটা পার্টি, পার্টিতে তোমায় ড্রেস পরে যেতে হবে, এইভাবে যাওয়া যাবে না, তাহলে আমাদের ফ্যামিলির প্রবলেম হবে। আর একটা কথা কেন বুঝতে পারছো না বলো তো? আমরা নামি ডিজাইনারকে দিয়ে ড্রেসেস বানাই, সেগুলো পরি। তোমার জন্য কলকাতার নাম করা ডিজাইনারকে দিয়ে এই ড্রেসটা বানানো হয়েছে, করবে না? এইসব বুঝবে না, ওরা সব রিফিউজি মার্কেট থেকে শাড়ি জামা কেনার লোক। ঠিকই তো। তাহলে তাহলে তুমি কি এটা পরবে না? আমার পক্ষে পড়া সম্ভব নয়। আমার অনেক কাজ আছে, সন্ধে দিতে হবে, সকলের রাতে রান্না করতে হবে। তাহলে তোমাকে বিয়ে করলাম কেন? বাড়িতে রাঁধুনি আছে, দুটো শেফ পোষা হচ্ছে। আজকে আমার সম্মান, আমার প্রেস্টিজের ব্যাপার। তুমি চলো আমার সঙ্গে পার্টিতে। আমি যেতে পারি, কিন্তু আমি যেমন তেমন ভাবেই যাব। আমি কোনো বেগ ধরতে পারবো না। ইউ আর গোয়িং টু ফার। তুমি যদি এইভাবে চলতে থাকো, কি করবেন? জীবনে আরো 10টা মেয়ে আসবে, আরো ফোন আসবে, আরো SMS আসবে, তাই তো? এর থেকে বেশি কিছু তো হবে না। আর আমি তো জানি। আর তুমি ওকে দোষারোপ করছো, তাই তো? তুমি তো ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, আমি তো ওই ঘর থেকে শুনতে পাচ্ছি।
তুমি সবার সাথে সমান তালে আর্গুমেন্ট করে যাচ্ছ, কিন্তু এই ড্রেসটা পরতে পারছো না। আমি পারি না, আমার রুচিতে বাঁধে। এই, তুমি কি বলতে চাইছো? আমাদের রুচি খারাপ? মানে আমার আসল নাম ফটিক চন্দ্র বাসু। বাবা মা ভালোবেসে রেখেছিলেন, লোকে বলে ফোকট। ফোকটে কাজ করি বল। আপনি এই কোটটা দেখে বুঝতে পারছেন না? আমি আপনি ভাইরা ভাই। এই, একেবারে ঠিক করে কথা বলবেন, একদম চোখ রাঙাবেন না। মিন্টু হালদারকে খুন করার চেষ্টা হয়েছিল, সেকশন নাম্বার IPC 307। তার প্রসিডিং এর কি হলো? কোর্টে রুদ্রাণী চ্যাটার্জিকে ডাকা হয়েছিল কি? সিডি তৈরি হয়েছে? কেস ডায়েরি কোর্টে গেছে কি? That's none of your business. Yes, that's my business. কাল রুদ্রাণী চ্যাটার্জি আর রাজেশ্বর চ্যাটার্জিকে কোর্টে টানবো, আপনাকে বলে দিয়ে গেলাম। আর হ্যাঁ, আপনি যেমন ওই একটা কাগজের টুকরো আনবেন যেটাকে কোর্ট অর্ডার বলে, আমিও একটা কাগজের টুকরো আনবো যেটাকে স্টে অর্ডার বলে। কথাটা মাথায় রাখবেন। আর বাকিটা আমি সামনে থাকবো, আর আমার পেছনে থাকবে 790 জন লোক। দেখি কে বুলডোজার চালায়। একটা লোককে কাউন্ট করতে ভুলে গেছেন। আমি থাকবো।